আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, সিজদা, সিজদা, শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সুদের ভয়াবহতা এবং এর শাস্তি। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। সুদকে আরবিতে বলা হয় রিবা। রিবার বিপরীত যেটাতে, সেটা হচ্ছে জিয়াদা। রিবা ধ্বংস করে আর জিয়াদা যাকাত বৃদ্ধি করে। এর আরেকটা প্রতিশব্দ হচ্ছে সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমরা তোমাদের মালকে ব্যয় করো আল্লাহর রাস্তায়, নিশ্চয় সাদাকা বৃদ্ধি করে। সাদাকা যেরকম বৃদ্ধি করে, যাকাত যেরকম পবিত্র করে, সুদ একই রকম ভাবে কমিয়ে দেয় এবং ধ্বংস করে। সুদ হারাম, এটা সমাজের প্রতিটি মানুষ, যাদের আকল রয়েছে, বালেগা, প্রাপ্তবয়স্কা, ছোট বড়, নারী পুরুষ সবাই জানে। এমন কোন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি বলবে যে সুদ হারাম, এটা আমি জানি না, তাই না? আবার বৃদ্ধা বনিতা সবাই বলবে যে সুদ হারাম, এ কথা আমরা জানি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদখোরকে কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা ইয়াতাখাব্বাতুহু শায়াতিন, তারা কিয়ামতের মাঠে উঠবে শয়তান যাদেরকে স্পর্শ করেছে ওই রকম ভাবে। শয়তান স্পর্শ করা জিনে ধরা রোগী দেখেছেন? জিনে ধরা রোগী পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, আকল কাজ করে না, জ্ঞান বুদ্ধি কাজ করে না, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। যারা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকৃত নাজিলকৃত কালামে পাকের মাধ্যমে 1450 বছর পূর্বে সুদকে হারাম ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই হারাম হওয়ার পরে যারা পুনরায় সুদ গ্রহণ করবে, লেনদেন করবে, আল্লাহ বলেছেন আমি কিয়ামতের মাঠে তোমরা দেখতে পারবে, ওরা এমন ভাবে কিয়ামতের মাঠে উঠবে যে জিনে ধরা রোগী যেরকম ভাবে দেখলেই বোঝা যায়। বড় বড় চোখ করে, হাত পা এদিক সেদিক ছড়ায়, মাঝে মাঝে জমিনে লুটিয়ে পড়ে,
তাই না? কিয়ামতের মাঠে সুদখোরকে দেখলেই চেনা যাবে যে এই ব্যক্তি সুদখোর। এখন তো চেনা যায় না, তাই না? কারণ হাজী সাহেব হজ করে এসেছে, বড় বড় দাড়ি, মেহেদি দেওয়া, চেনা যায় না। ও গ্রামীণ ব্যাংকে টাকা রেখেছে, অগ্রণী ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে টাকা রেখেছে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, মাসে মাসে সেখান থেকে 20 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট পায়। ওটা দিয়ে হাজী সাহেব চলে, টাকাও সেভ, হাজী সাহেবের ব্যবসাও সেভ। দুনিয়া তো দেখে বোঝা যায় না। কিয়ামতের মাঠে আল্লাহ বলতেছে তুমি তাদেরকে দেখে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা সুদখোর। ইয়াতাখাব্বাতুহু শায়াতিন, শয়তান স্পর্শ করলে যেরকম জ্ঞানকে, বুদ্ধিকে, বিবেককে হারিয়ে ফেলে, কিয়ামতের মাঠে সুদখোররা এরকম পাগলের মতো করবে। মানুষ তাদেরকে দেখে বুঝতে পারবে এই ব্যক্তি সুদ খাত দুনিয়াতে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, শুধু এটাই অপরাধ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে মিসলুল রিবা। তারা এই কথাও বলতো, আরে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই, টাকা দিলে টাকা পাওয়া যায়, আর ব্যবসাতে পণ্য দিলে টাকা পাওয়া যায়, একই জিনিস। ভাই মিসলুল রিবা, সুদখোররা আরো যুক্তি দেয়, আরে আমি ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, তুমি পণ্য দিয়েছো, পণ্য বেচে তুমি টাকা বেশি মুনাফা নিচ্ছ, লাভ নিচ্ছ, তাই না? আল্লাহ বলতেছে খবরদার, এই আস্পর্ধা যারা দেখিয়েছে, ব্যবসাতে ঝুঁকি থাকে, রিস্ক থাকে, তাই না? পণ্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, পণ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, পণ্য পচে যাওয়ার ঝুঁকি থাকে, ঠিক কিনা? কিন্তু টাকা দিয়ে টাকা নিলে কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না। যে সকল অবুদ্ধরা, মূর্খরা ব্যবসার সাথে সুদকে তুলনা করেছে, তাদের পরিণতি হবে কিয়ামতের দিনে, তাদেরকে আমি শয়তান স্পর্শ করলে যেরকম বিবেক, জ্ঞান, বুদ্ধিহীন অবস্থায় থাকে, ওই অবস্থায় আমি কিয়ামতের মাঠে তাদেরকে উঠাবো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে উলাইকা আসহাবুন নার, তাদের অবস্থান হবে জাহান্নামের আগুন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছে হুম ফিহা খালিদুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর সাথে শিরিক করে, ফি নারি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা স্থায়ী হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মুশরিকরা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করেছে, তাদের ব্যাপারে বললেন হুম ফিহা খালিদুন। এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াতে এখানেও বলতেছে যে যারা সুদ খেলো, এই হারামকে ভক্ষণ করলো এবং বলল ব্যবসা তো সুদের মতোই, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তাদেরকে স্থায়ী করব। মুফাসসিরিনে ইকরাম বলেছেন যে এই হুম ফিহা খালিদুন অর্থ হচ্ছে অনন্তকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হাজার হাজার বছর তাদেরকে জাহান্নামে রাখবে, কিন্তু মান কালিমা ওয়াহিদাতান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই বাক্য দিয়ে মুফাসসিরিনে ইকরাম বলেছেন যে এই স্থায়ী কতদিন স্থায়ী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ধরে নেন যে এই সুদখোরকে আল্লাহ 2000 বছর, 5000 বছর, 10,000 বছর জাহান্নামে রেখে দেবেন, খালিদুন, চিরস্থায়ী হবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা,
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। এটা এই জন্য যে সুদ হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হারাম জানার পরেও এক শ্রেণীর মানুষ, মুসলমানেরা, তারা সুদকে নিজেদের জীবনের রুটির রিজি হিসেবে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত, তাদের প্রতি ক্রোধান্বিত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, আল্লাহ লাআনাল্লাহ ওয়া লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষকে অভিশাপ দিচ্ছি। তার পূর্বে বলেছে তাদের রেজেক হারাম। তাদের রেজেক, যারা তাদের দাম রক্তকে বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করে। রক্ত বিক্রি করা হারাম, কেউ রক্ত বেচা কেনা করতে পারবে না। রক্ত বেচা কেনা করা অর্থ হারাম। পতিতাবৃত্তি করে টাকা উপার্জন করা হারাম। পতিতাবৃত্তি করে যে ব্যক্তি টাকা উপার্জন করেছে তার সেই অর্থ থেকে খাবার গ্রহণ করা হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রক্ত বিক্রি করে উপার্জন করে তাদের অর্থ হারাম। যারা পতিতাবৃত্তি করে টাকা উপার্জন করে তাদের অর্থ হারাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যারা সুদ খেলো, যারা সুদের লেনদেন করলো, যারা সাক্ষী থাকলো, যারা লেখালেখি করলো, যারা দিল এবং যারা নিল, লাআনাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে অভিশাপ দিলাম। ওই ব্যক্তির উপর আল্লাহর গজব বর্ষণ হোক, আল্লাহর অভিশাপ বর্ষণ হোক। যে ব্যক্তি সুদ খেলো, যে ব্যক্তি সুদ দিল, যে ব্যক্তি সুদের লেখালেখি করলো, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অভিসম্পাত করতেছি ওই ব্যক্তির প্রতি, যে ব্যক্তি ছবি তৈরি করে, যে ব্যক্তি প্রাণীর ছবি অঙ্কন করে, মুসাউউইরুন, জীবজন্তুর আকৃতি প্রদান করে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, পাখি, জীবজন্তু খাতার মধ্যে, চিত্রকলার মধ্যে অঙ্কন করে, ওই ব্যক্তির প্রতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অভিশাপ দিয়েছে যে ব্যক্তি চিত্র অঙ্কন করে। ওই ব্যক্তির প্রতি অভিশাপ, যে ব্যক্তি উল্কি করে, শরীরের মধ্যে বিভিন্ন নকশা অঙ্কন করে, জীবজন্তুর হোক অথবা অন্য কোনো অঙ্কন হোক। যে ব্যক্তি শরীরের মধ্যে ট্যাটু তৈরি করে, উল্কি তৈরি করে, যে করিয়ে নেয় এবং যে করে, উভয়ের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন, লানত বর্ষণ হোক ওই সকল ব্যক্তির প্রতি যারা শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে, যারা শরীরে উল্কি অঙ্কন করিয়ে নেয়, যারা খাতাপত্রের মধ্যে, বিভিন্ন দেয়ালের মধ্যে, কাগজের মধ্যে জীবজন্তুর ছবি অঙ্কন করে, যারা সুদ দেয়, যারা সুদ নেই, যারা লেখালেখি করে, যারা সাক্ষী থাকে। লাআনাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি অভিসম্পাত বর্ষণ হোক, গজব বর্ষণ হোক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু এই কথাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি সুদ খেলো, হারবুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে জিহাদ, যুদ্ধ করা, কিন্তু জিহাদ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। আল্লাহ জিনা জাহাদু, আল্লাহ বলেন যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা আমার রাস্তায় পরিশ্রম করে। তাহলে জিহাদ শব্দের অর্থ শুধুমাত্র যুদ্ধ করা নয়, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। একজন ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য খুব লেখাপড়া করতেছে, এই যে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, এটাকে মুজাহাদা বলা হয়, জিহাদ বলা হয়। একজন কৃষক জমিতে ফসল ভালো ফলানোর জন্য পানি সেচ দিচ্ছে, রোদে পুড়ে সেই জমি কর্তন করতেছে, এই কৃষক জিহাদ করতেছে ফসলকে ঘরে নিয়ে আসার জন্য। জিহাদ শব্দের অর্থ ব্যাপক। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই জিহাদ শব্দকে
উল্লেখ করা হয়েছে। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, জিহাদ মানে সংগ্রাম করা, জিহাদ মানে যুদ্ধের ময়দানে লড়াই করা, ব্যাপক অর্থ। কিন্তু হারবুন শব্দের অর্থ হচ্ছে যার শরীরে রয়েছে বর্ম, হাতের মধ্যে রয়েছে তরবারি, মাথার মধ্যে রয়েছে হেলমেট। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে হাতে অস্ত্র নিয়ে, বুকে বর্ম নিয়ে, মাথায় লোহার মুকুট নিয়ে লড়াই করে, ওই ব্যক্তিকে বলা হয় হারবুন, মানে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। কোরআনুল কারিমে শুধুমাত্র এই সুদখোরের বিরুদ্ধে এই হারবুন শব্দ ব্যবহার হয়েছে। এটা এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে একটা বর্ম পরে দেওয়া হবে, হাতের মধ্যে অস্ত্র দেওয়া হবে, মাথায় হেলমেট পরে দেওয়া হবে, বলা হবে আল্লাহি ওয়া রাসূলিহি, এই যে দেখো আল্লাহ, এই যে আল্লাহর রাসূল, এখন তুমি তার সাথে লড়াই করো। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস বর্ণিত, সুনানুল কুবরাল বাইহাকি হাদিসটা বর্ণিত হয়েছে প্রথম খণ্ডে। বলতেছিলাম যে সুদখোরের পরিণতি বড় ভয়াবহ। দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে ধিক্কার, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুদখোর জিনাকারের থেকেও খারাপ। সুদখোর জিনাকারের থেকেও খারাপ মানে 36 বার জিনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ হবে। সুদখোর জিনাকারের থেকেও খারাপ মানে 36 বার একটা বেগানা নারীর সাথে মিলন করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সুদ খেতে 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 সুদের পাপের পরিধি হচ্ছে 72টা। সুদের পাপের পরিধি হচ্ছে 72টা। 72 রকমের গুনাহ হয় 1 টাকা সুদ খেলে। 72 রকমের গুনাহ হয় 1 টাকা সুদ খেলে। তার মধ্যে জিনা করলে যে পাপ হয়, সুদ খেলে ওই পাপ হয়। আল্লাহ রাসূল বলতেছে যে সুদের পাপের পরিধি হচ্ছে 72টা। তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে জিনাই তারা উম্মাহা, যে ব্যক্তি মায়ের সাথে জিনা করলো, এই মায়ের সাথে জিনা করার যে পাপ, 1 টাকা সুদ খেলে ওই পাপ। সুদ বড় ভয়াবহ পাপ। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, সুদ থেকে পারতপক্ষে নিজেকে পরহেজ করতে হবে। সুদী লেনদেন বন্ধ করতে হবে, সুদী ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। পারতপক্ষে ব্যাংকের সাথে সুদী লেনদেন বন্ধ করতে হবে। বলবেন যে আপনি যে বলতেছেন, তা আমার বাড়িতে যদি 25 লাখ 20 লাখ টাকা রেখে দিয়ে চুরি হয়ে যাবে, এই ভয় যদি থাকে, তাহলে কোনো একটা ব্যাংকে শুধুমাত্র টাকাটা সেফ রাখার জন্য টাকা রাখতে পারেন, এর বাহিরে কোনো কিছু না। কোনো মুদারাবা মুআশারা চলবে না, কোনো বিনিময় চলবে না। যারা বলেছে আমরা মুদারাবা করতেছি, এরা মিথ্যুক। যারা বলেছে আমরা মুদারাবা করতেছি, আমরা ব্যবসা করতেছি, ব্যবসার লভ্যাংশ আপনাকে দিতেছি, এরা মিথ্যুক, এরা কাজ্জাব। এরা এই জন্য কাজ্জাব যে তারা শুধু আপনার লাভের অংশ খেতে রাজি আছে, লসের অংশ খেতে রাজি নেই। কোনদিন কোনো ব্যাংক বললো না যে লসের অংশ আপনাকে টানতে হবে, কোনদিন বললো না। কেন বললো না জানেন? যেদিন থেকে বলবে সকল ব্যাংকিং ব্যবস্থা যারা বিভিন্ন নামে বেনামে চলতেছে যে আপনার লসের অংশ কিন্তু টানতে হবে, মানে ব্যবসার মতো, সেদিন থেকে মানুষ যে তাদের কাছে ইনভেস্ট করবে না। ব্যবসা, ওই মুদারাবা, ওই বিনিময় হালাল করতে হলে যেরকম লভ্যাংশ ভক্ষণ করতেছেন, লসের অংশ আপনাকে নিতে হবে। কই মুরব্বী, আপনি কোনোদিন জিজ্ঞাসা করলেন না কি ব্যবসা হয়? সেই ব্যবসায় কি খালি লাভই হয়, লস হয় না? ওই ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করেন তো, যে ব্যাংকে যে টাকা রাখলাম আর আপনি যে বললেন মুদারাবা সিস্টেম মানে বিনিময়, এই বিনিময় কি বিনিময়? এটা খালি আপনার লভ্যাংশের বিনিময়, লসের বিনিময় হয় না? লসটা আমার ঘাড়ে আসে না? বুঝতে পেরেছেন কি? সব কাজ্জাব ধোঁকাবাজ দিয়ে ভরা সারা পৃথিবীব্যাপী পাশ্চাত্যের ইয়াহুদ এবং নাসারা পুঁজিবাদরা এই সুদীর লেনদেনকে অর্থনৈতিক ভাবে সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে এই সুদী ব্যবস্থা। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই সুদী ব্যাংকিং ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আপনি প্রাইমারি স্কুলের টিচার, আপনার চরিত্র আমি জানি।
20 লাখ টাকা এখনো লোন তোলা রয়েছে, ওই লোন তুলে বগুড়া শহরে 2 শতক জায়গা কিনেছেন আপনি। এই কাজ কেন করতে গেলেন? আপনার বাবা আপনাকে লেখাপড়া শিখিয়েছিল ওই জমি থেকে ফসল তুলে গ্রীষ্মকালীন রোদের মধ্যে ধান কেটে ধান মাড়াই করে, ধান মাড়াই করেছে আজকের আধুনিক ভাবে নয়। আপনার বাবা ধান মাড়াই করতো ওই একটা মাচার উপরে ওই খড়ের আটিকে, ওই ধানের গোছাকে হাত দিয়ে বাড়ি দিয়ে সেখান থেকে ধান তুলে সেই ধান ওই সিদ্ধ শুকান করে তিনি চাল করে ওই চাল বিক্রি করে আপনাকে লেখাপড়া শিখিয়েছে। সেই যোগ্য পিতার সন্তান হয়ে এরকম অযোগ্যতার পরিচয় দিলেন কেন? আপনি প্রাইমারি স্কুলের টিচার, আপনি বড় একটা চাকরি করেন, আপনি 50 লাখ টাকা ঋণ করে বাড়ি করতে হবে, গাড়ি কিনতে হবে। ভুল হিসাব, এই হিসাবই ভুল। নোংরা ইতর শ্রেণীর মানুষ আপনি। আপনার বাবার ওই ভালো ওই হালাল কষ্টার্জিত অর্থকে আপনি অপমান করেছেন। আপনি আপনার পিতার ওই কষ্টকে, ওই ঘামকে, ওই শ্রমকে অপমান করেছেন। আপনি প্রাইমারি স্কুলের টিচার হয়ে আর আপনি ভালো ভালো সরকারি চাকরিজীবী হয়ে যেদিন আপনি 50 লক্ষ টাকার ঋণ করেছেন, সুদ তুলেছেন, ওই সুদের বিনিময়ে, লোনের বিনিময়ে, আপনার টাকা দেওয়ার বিনিময়ে আপনি টাকা তুলেছেন, এটা আপনি ভুল হিসাব করেছেন। আপনি অপমান করেছেন আপনার পিতার পরিশ্রমকে, আপনি অপমান করেছেন আপনার মাতার পরিশ্রমকে। আজকে আপনাকে ফিরে আসতে হবে। মহান আল্লাহ বলেন, তোমরা যেদিন থেকে জানবে সুদ হারাম, ওই দিন তোমরা বলবে যে আমাদের মূলধনগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের মূলধনগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। আর যত টাকা, তা যদি 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা হয়ে যায়, ওই যে সুদের যে অংশ, অতিরিক্ত মুনাফা যেটা, ওটা ছেড়ে দিলাম, এটা বলতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন, এমন ব্যক্তিকে তুমি ঋণ দিয়েছো, যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে তুমি তার প্রতি দয়া করো, তার প্রতি জুলুম করো না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। সুদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সুদদাতারা দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় মানুষের প্রতি জুলুম করে। দেখেন না এনজিও গুলো বাড়ির দলিল রেখেছে, যখন আপনাকে 20 লাখ টাকা ঋণ দিয়েছে, ব্যাংকগুলো আপনাকে যখন লোন দিয়েছে, আপনার একমাত্র বাবার রেখে যাওয়া ভিটাটার দলিল সেই ব্যাংকের কাছে মর্গেজ রেখে এসেছেন। যেদিন দিতে পারবেন না, সময় সাপেক্ষ যদি দিতে অপারগতা স্বীকার করে, তাহলে বলবে আজ থেকে এই বাড়ির মালিক আমি। ব্যাংক বলবে এই বাড়ির মালিক আমরা। ঠিক আছে না? জুলুম নয়, শুধু ব্যবস্থাই জুলুম। এই জন্য আল্লাহ বলতেছে, খবরদার, যাকে তুমি ঋণ দিয়েছো, ওই ব্যক্তিকে সুদের উপরে টাকা দিয়েছো, আরে রিবা তো ছেড়ে দিবে দিবেই, মুনাফা তো ছেড়ে দিবে দিবেই। যদি মূলধনটা দিতে তোমার কাছে সে সময় চাই, তাহলে তার প্রতি ইহসান করো, দয়া করো, সময় দাও। আর যদি তোমরা তাকে ক্ষমা করে দাও, এটা তোমাদের মহৎ হৃদয়ের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে। যদি ক্ষমা করে দাও, গরিব মানুষ 5,000 টাকা দিয়েছিলেন, যে আমাকে 6,000 টাকা দিয়ে যাবে ধান কাটলে, ও তো 1,000 টাকা তো ছেড়ে দিতেই হবে, আপনাকে দিতে বাধ্য আপনি। আর 5,000 টাকা যেটা দিয়েছে, বলছে গরিব মানুষ ধান কেটেছে, ধান ভালো হয়নি, বেচেছে, দাম পাইনি, ছেড়ে দিলাম। আল্লাহ বলতেছেন এই ব্যক্তির মহৎ হৃদয়ের মানুষ। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, সুদ হারাম এ কথা জানার পরে, সুদের ঘোষণা হারাম এ কথা জানার পরে অবশ্যই এখনই সুদের সমস্ত লেনদেন বন্ধ করতে হবে। শ্বাস চলে গেলে কিন্তু আপনারা তওবা করার সুযোগ থাকবে না। তবে কোন ব্যক্তি যদি এরকম ভাবে তওবা করে, রব্বুল আলামিন অতীতে যা হয়ে গেছে, আমি আজ থেকে আর সুদ খাবো না, সুদ দিব না, সুদি লেনদেন বন্ধ করে দিলাম, আশা করা যায় আল্লাহ তার প্রতি গফুর, তার প্রতি রহমান, তার প্রতি রহিম। আল্লাহ তার অতীতের সব সুদের গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুদ বড় পাপ, এ কথা সত্য। সুদ জিনা ব্যভিচারের থেকেও বড় পাপ, এ কথা সত্য। সুদ অনেক বড় জুলুম। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই সুদের জুলুম মানুষকে এমন ভাবে দেখা দেবে, কাল বৈশাখী যেরকম মেঘ করে আসে দিনের বেলায়, দুপুর 12টার দিকে যেরকম
মেঘের কারণে চারদিকে অন্ধকার হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে আপনার এই সুদের পাপ, আপনার এই ব্যভিচারের পাপ, আপনার এই ঘুষের পাপ, আপনার এই জুলুমের পাপগুলো আপনার চারদিকে দেখবেন অন্ধকার। এই অন্ধকার একেবারে ঘনাঘটা হয়ে যাবে। আজুল মুজুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠকে অন্ধকারে পরিণত করে দেবে এই সুদের পাপ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে গেলাম, যে দেখলাম জিব্রাইল ওই ব্যক্তিকে যার মাথার মধ্যে পাথর দিয়ে এরকম মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, যখন কিনারায় পাশে উঠতে যাচ্ছে তখন আরেকটা বড় বিশাল পাথর নিয়ে আবার তার মাথার মধ্যে মারা হচ্ছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এই ঘটনা তার সাথে ঘটানো হচ্ছে। জিব্রাইল মান হাউলাই, এই ব্যক্তিকে জিব্রাইল বলেছে আকুলুর রিবা, এই ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ দিত, সুদ খেত, সুদের লেনদেন করত, সুদের সাক্ষী থাকতো আর সুদের লেখালেখি করত। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আজকে সিদ্ধান্ত নিতে হবে। আবার আগামীকালকে রেজিগনেশন লেটার নিয়ে যে এনজিওতে দিতে হবে যে আমি সঙ্গত কারণে চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দিতে হবে। পৃথিবীর 8 কোটি মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, তিনি যদি রিজিক দিতে পারেন, আপনি 5 জন মানুষকে রিজিক দিতে পারবে না? আপনি বাপের জমি আছে, জমি চাষ করে খান, সবজি চাষ করে খান, যদি অর্থ কিছু থাকে সামান্য মহাস্থান বাজারে যে কলার দোকান দেন, আরো বেশি অর্থ থাকে ফলের দোকান দেন, আরো বেশি অর্থ থাকে ওই মহাস্থান বাজার থেকে কাঁচা তরকারি কিনে নিয়ে যে ঢাকা বড় বাজারে সাপ্লাই দেন, বড় ব্যবসা করেন। আহাল্লাল্লাহু বাই'আ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে বর্ধিত করেন। যুবক, তুমি আজকে ব্যবসা শুরু করো, আগামী 5 বছরে পরে তুমি আজকে যে অবস্থানে রয়েছে তার থেকে অনেক 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 উপরে থাকবে, অনেক টাকার মালিক তুমি হবে। কিন্তু তুমি এনজিওতে চাকরি করে ভালো গাড়ি কিনে ভালো বাড়ি করার স্বপ্ন দেখো না, ভুল হিসাব তোমার। এই স্বপ্নই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই অর্থই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই লেখালেখি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যতক্ষণ ভয় করি ততক্ষণ আমরা বলবো রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় জুলুম করেছি নিজেদের নফসের প্রতি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা জুলুম করেছি নফসের প্রতি এবং আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছি। আগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে ক্ষমা করার আর কেউ নেই। আপনি তো গফুর, আপনি তো রহিম, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিন। বলতে পারবো না ইনশাআল্লাহ? সমস্ত সুদের লেনদেন বন্ধ করে দিতে হবে, সমস্ত সুদী অর্থনীতি বন্ধ করে দিতে হবে, ব্যবসা করতে হবে এবং মানুষকে কর্জা দিতে হবে। ফায়ুদাইফাহু কারদান হাসানা, আল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি একজন আরেকজনকে কর্জা হাসানা দাও। সমাজে কর্জা হাসানা চালু করতে হবে এবং কর্জা হাসানা বন্ধ হওয়ার অন্যতম আলামত বা বন্ধ হওয়ার কারণ হচ্ছে আপনার আমানতদারিতা না থাকা। ওই যে 20,000 টাকা ধার নিয়ে গেছেন আর তার বাড়িতে যান না, তার সাথে দেখা সাক্ষাৎ করেন না, বাজারে যদি দেখা হয় তাহলে ওই যে দিকে গেলে দেখা হবে অন্য দিক দিয়ে ঘুরে বাড়িতে আসে। এই আচরণ, এই মুনাফিকি থাকা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। হ্যাঁ, হতে পারে যে আপনি ধার নিয়েছেন, আগামী আগস্ট মাসে দেওয়ার কথা, মে মাসে নিয়েছেন, 2 মাস পরে দেওয়ার কথা, দিতে পারলেন না। ওই ব্যক্তির কাছে যান, যে বলেন ভাই আগস্টের 5 তারিখে তো টাকাটা দেওয়ার কথা ছিল, আমি তো এখনো দিতে পারতেছি না, আমাকে আর 1 মাস সময় দেওয়া যাবে কি? সময় নেন। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি সময় দিল, ধার দেওয়ার পরে সময় দিল, ধার দিয়েছেন আপনি, আগামী সপ্তাহে টাকা দেওয়ার কথা, প্রতিদিন এই টাকা দান করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর সময় দেওয়ার পরে দ্বিগুণ লেখা হবে। যদি আপনি সময় 2 বার দেন তাহলে 3 গুণ লেখা হবে, 4 বার দেন তা 5 গুণ লেখা হবে। এরকম করে যত সময় দিবেন তত আপনার দেখি দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ হতে থাকবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, কর্জে হাসানা চালু করুন, আপনার ভাইকে কর্জে হাসানা দেন,
বলবেন যে আমার ভাই সুদ খায়, আপনার এত টাকা পয়সা সুদ খাওয়ার জন্য তো আপনিও দায়ী। আপনি সে যে বিপদে পড়েছিল, বাচ্চাটা আপনার হয়েছে ক্লিনিকে সিজার করে, তাহলে তার ক্লিনিকের ফিস দিতে যে 20,000 25,000 টাকা গুনতে হয়েছে। ও দিন মজুরি করে খায়, 500-700 টাকা দিনে ইনকাম করে, বাজার ঘাট করে স্ত্রী পুত্র করে নিয়ে খায়। তে ওর যে 25,000 টাকার প্রয়োজন হলো, তা আপনি কি তার পাশে যে বলেছিলেন যে আব্দুর রহমান 25,000 টাকা আমি দিলাম, তুমি আমাকে দিয়ে দিও? আপনি তো বলেননি। তাহলে বলতেছে যে সমাজে আমার ভাই সুদ খায়, আমার বোন সুদখোর, তাহলে তার পিছনে তো আপনিও দায়ী। আপনি তাকে সহযোগিতা করেননি, আপনি তাকে কর্জে হাসানা দেননি। আপনার ভাই ব্যবসা ভালো বোঝে, কিন্তু অর্থনৈতিক কারণে সে ব্যবসা করতে পারে না, আপনি তাকে সহযোগিতা করুন। এই যে আপনার ভাইকে আপনি তোলার চেষ্টা করতেছেন, গত জুমাতে ইহসানের আলোচনা করেছি, কিয়ামতের দিনে আপনি আপনার ভাইকে সহযোগিতা করার কারণে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আপনার ভাইয়ের কষ্ট দূর করার কারণে আল্লাহ আপনার কষ্টকে দূর করে দিবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছে। অতএব সুদী লেনদেন বন্ধ করে দিতে হবে, সুদী অর্থনীতিকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখালেখিকারী, সুদের সাক্ষীদাতা সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে, মুমিনদের পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হয়। আপনি একজন অভিশপ্ত মানুষ, আপনি একজন অভিশপ্ত মানুষ। আপনি নামাজ পরিত্যাগ করে থাকার অন্যতম কারণ হচ্ছে এই অপরাধে ঢুকে আছে। বলবেন হুজুর খুব আকাঙ্ক্ষা করে রাতে ঘুমাতে যায় যে আল্লাহ ফজরের নামাজে উঠতে পারি না, একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, 1 মাস চলে যায়, বলছে কি কারণ, নামাজ তো পড়তে চাই, পড়তে পারি না কেন, সময় এত কম আমার হাতে, এইটুকু কাজ করলাম, নামাজের সময়টা পার হয়ে গেল। কি কারণ আপনি বুঝতে পারতেছেন না? আমি আপনাকে কারণ বলি। এই কারণ হচ্ছে আপনার পাপ। আপনার পাপ আপনাকে নামাজ পড়তে দেয় না। কথাটা ছোট্ট, কিন্তু কথাটা খুব খেয়াল রাখবেন। যুবক ভাই, তোমার যে গোপন পাপ রয়েছে, ওই গোপন পাপ তোমাকে নামাজ পড়তে বাধা দেয়। ওই নামাজ থেকে বিরত রাখার অন্যতম কারণ হচ্ছে তোমার ওই গোপন পাপ। তোমার ওই সিনেমা দেখা, ছবি দেখা, মুভি দেখা, এগুলো হচ্ছে তোমার ওই নামাজ না পড়ার কারণ। আর আপনার ওই সুদ খাওয়া, সুদি লেনদেন করা, আর এনজিওতে ভর্তি হওয়া, আর টাকা তোলা, আর ইনকাম করা, ওইভাবে রোজগার করা, এই পাপের কারণে আপনি নামাজের ধারে কাছে যেতে পারছেন না। আল্লাহ যে ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, ওই ব্যক্তিকে ইবাদত থেকে বঞ্চিত করে। এই জন্য কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। বলবেন খুব বিপদে পড়েছি ভাই, এই সুদী অর্থনীতির মধ্যে পড়ে নিজেকে জর্জরিত করে দিয়েছি, পরিবার ধ্বংস হয়েছে, টাকা পয়সা ধ্বংস হয়েছে, জমি জমা ধ্বংস হয়েছে। একটি উপায়, ইস্তেগফার করুন। ইস্তেগফার আল্লাহর সন্তুষ্টির কারণ। ইস্তেগফার করলে আল্লাহ আপনার সব বিপদ দূর করে দেবে। ইস্তেগফার করলে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়ে দেবে। ইস্তেগফার করলে আল্লাহ আপনার রিজিককে প্রশস্ততা দিয়ে দেবে। ইস্তেগফার করলে আল্লাহর দয়া দিয়ে ধীরে 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 তার ইবাদত বন্দেগী করার সুযোগ করে দেবে। যে কোনো বিপদ আপদে আপনি আছেন, ইস্তেগফার করুন। ইস্তেগফারই একমাত্র আপনাকে আল্লাহর দয়া, ক্ষমা এবং আপনার বিপদকে হেঁটিয়ে দিতে পারে, দূর করে দিতে পারে ইস্তেগফার। আর আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন, নিজের প্রতি জুলুম করেছি রব্বুল আলামিন, আমি বড় অপরাধী, আমাকে সুদ ঘুষের মতো অপরাধ থেকে তুমি পরহেজ করো। এভাবে বেশি বেশি করে দোয়া করুন, ইস্তেগফার করুন আর দোয়া করুন। বেশি দিন লাগবে না, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার আমল চেঞ্জ হয়ে গেছে। আপনি নামাজে আসতে পারতেছেন, আপনি জিকির আজকার করতে পারতেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন, আপনার কথা নরম হয়ে গিয়েছে। আরো যে কত উপকার রয়েছে ইস্তেগফারের মধ্যে। আর বেশি বেশি দরুদ পড়ুন। মানসিক প্রশান্তি যদি চান, আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করুন। একবার দরুদ পড়লে 10টা রহমত। যারা মানসিক ভাবে বেকারগ্রস্ত রয়েছে, এত হতাশা, ক্লান্তি একেবারে আপনার হৃদয়কে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, মস্তিষ্কে সবসময় চিন্তা, ভাবনা
ঘুরফির করতেছে, আপনার এই চিন্তা আর আপনার এই মনকে, ভাঙা মনকে যদি জোড়া লাগাতে চান, তাহলে ইস্তেগফার করুন আর দরুদ পড়ুন। একবার দরুদ পড়বেন, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে। বিশ্বাস হয় যে ইস্তেগফার করলে আর দরুদ করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়? ইমানের সাথে, ইয়াকিনের সাথে আজ থেকে আমল করা শুরু করে দেন। দিনে কমপক্ষে 100 বার দরুদ পড়বেন। কয়বার? 100 বার দরুদ পড়বেন। দিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এত বড় যদি না পারেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো। এটা কমপক্ষে 100 বার করবেন। আর দরুদ পড়বেন 100 বার। আপনার যাবতীয় পাপ পঙ্কিলতা সব কিছুকে ইস্তেগফার আর দরুদ দিয়ে মিটিয়ে দেওয়া সম্ভব, গুনাহকে একেবারে নিঃশেষ করে দেওয়া সম্ভব দরুদ আর ইস্তেগফারের মাধ্যমে। অতএব নিজের প্রতি যে জুলুম অন্যায় করেছেন, ইস্তেগফার করুন, দরুদ পড়ুন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, দোয়া করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের সকলকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে সুদের মতো জঘন্য পাপ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে হালালান তাইয়্যিবা, পবিত্র রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত রয়েছি তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামিলা দান করুন। যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে আরোগ্য দান করুন, রব্বুল আলামিন। আমরা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।